এভাবে একবার বাসায় পাউরুটি বানানো শিখে গেলে কখনোই আর বাজার থেকে পাউরুটি কিনে খাবেন না। খুবই সস্তায় আর কম খরচে এই পাউরুটিগুলো খুব সহজে বাসায় বানানো যায়, আর খেতেও খুবই মজার হয়। তো পাউরুটি বানানোর জন্য প্রথমেই ময়দার গোলাটা রেডি করে নিতে হবে। একটা পাত্রে আমি হাফ কাপের মতো কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, সাথে 1 টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। পাউরুটিটা যদি একটু মিষ্টি ফ্লেভারের খেতে বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এবার এই সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, আর পাউডার মিল্কটাকেও একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি, আর 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে এই সব কিছু একসাথে একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর সফট একটা ময়দার গোলা বানিয়ে নিতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে আরও কিছুটা ময়দা এখানে অ্যাড করতে পারেন, তবে ময়দার গোলাটা কিন্তু ঠিক এরকম একটু বেশি সফট হবে, ঠিক যেমনটা সফট করে আমি মাখিয়ে নিয়েছি। এতে করে পাউরুটিগুলো বেক করার পরে অনেক বেশি নরম আর তুলতুলে হবে। এবার এখানে আরও কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি, তাহলে গোলাটা হাতের সাথে লেগে যাবে না। তো পাউরুটি বানানোর জন্য ময়দার গোলাটা এখন একদম ঠিকঠাক আছে। এবার এই গোলাটাকে রেস্টে দিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য। ঠিক আধা ঘন্টা পরে দেখুন ময়দার গোলাটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। যাই হোক, এবার এই ময়দার গোলার ভিতর থেকে বাতাসটাকে বের করে নিচ্ছি, আর হালকা হাতে একটু ময়দার গোলাটাকে মথে নিচ্ছি। ময়দার গোলাটাকে একটা বোর্ডের উপরে নিয়ে এটাকে একটু ভাগ করে নিচ্ছি। পাউরুটিগুলো চাইলে কিন্তু লম্বা করে বানাতে পারেন, আবার আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপে বানাতে পারেন। এখন এই ময়দার ডোগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটু গোল করে নিচ্ছি। প্রতিটা ময়দার লেচিকে এভাবে হাত দিয়ে গোল করে ঘুরিয়ে একটু সেট করে নিব। আর এই পাউরুটিটা কিন্তু যে কোনো পাত্রে আপনি বেক করতে পারবেন। তবে আজকে পাউরুটিগুলো বেক করার জন্য এই ধরনের আমি একটা স্টিলের বাটি নিয়েছি, আর তার সাথে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে করে পাউরুটিগুলো খুব সহজে উঠে আসে। ময়দার ডোগুলোকে এভাবে বাটির ভিতরে আমি বসিয়ে দিচ্ছি। আমি এভাবে করে বসিয়ে দিয়েছি যাতে দেখতে একটা ফুলের মতো হয়। এখন এই বাটিটাকে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখার পর ময়দার ডোগুলো কিন্তু আবারও ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন পাউরুটির উপরে সুন্দর একটা কালার আনার জন্য দুধ আর ডিমের কুসুম আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম, ওইটা ব্রাশ করে দিচ্ছি। এখন এই পাউরুটিটা বেক করার জন্য চুলায় আগেই একটা হাঁড়ি বসিয়ে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম। এখন এর ভিতরে একটা কাগজ বসিয়ে দিচ্ছি, এতে করে পাউরুটির উপরে সুন্দর একটা কালার আসবে। তারপরে এই বাটিটাকে বসিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচ একদম লোতে রেখে পাউরুটিটাকে 25 মিনিটের মতো বেক করে নিয়েছি। আর এখন দেখুন উপরে সুন্দর একটা কালার এসেছে, আর পাউরুটিটা অনেক বেশি ফুলে গিয়েছে। উপরে এখন একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, চাইলে একটু তেলও ব্রাশ